কাল জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী একটু মেকওভার হবে না তা কখনো হতে পারে? আমি যাচ্ছি এখন পার্লারে। হ্যাঁ, যাচ্ছি মুখের কিছু করতে নয়, যাচ্ছি মাথার কিছু করতে। মাথার না, চুলের কিছু করতে। তো মুখ আমার মোটামুটি ঠিকঠাকই আছে। আর কিছুদিন আগে আমি আইব্রোজও করেছিলাম, তো আইব্রোজের দরকার নেই। আমার শুধু হেয়ার ওয়াশ করালেই হয়ে যাবে মোটামুটি। হেয়ার ওয়াশ না, আজকে একটু স্পা করাবো ভাবছি, তো সেই জন্যই যাচ্ছি। বছরে তো দুবার মানে এক্সাইটমেন্ট ভরে ভরে আসে, সেটা হচ্ছে একটা হচ্ছে ভাইফোঁটার সময়, একটা জামাই ষষ্ঠীর সময়। কারণ জামাই ষষ্ঠীর সময় বাপের বাড়ি যাওয়ার সুযোগটা হয়ে ওঠে, ভাইফোঁটার সময় বাপের বাড়ি যাওয়ার সুযোগটা হয়ে ওঠে। এছাড়া সারা বছর আর বাপের বাড়ি যাওয়ার সুযোগ হয়ে ওঠে না। আরেকটা টাইমে যাই, আমাদের ওখানে একটা পুজো হয়, সেই টাইমে যাই। বাট জামাই ষষ্ঠীতে যাচ্ছি ঠিকই, যাবো আর চলে আসবো। স্যাটারডে বিকেলে যাব, সানডে বিকেলে চলে আসবো। এটাই সবথেকে বড় দুঃখ, কারণ ছেলের পড়াশোনার জন্য আর কোথাও গিয়ে থাকা হয় না সেরকমভাবে। তো সেই জন্য যাবো আর চলে আসবো। যাই হোক, ওই 24 ঘন্টার জন্য যাচ্ছি। 24 ঘন্টাই আমার কাছে এখন 240 দিনের সময়। এই যে ইনি হচ্ছেন সুজাতাদি। তো সুজাতাদি আমার চুলটাকে সামলায় মানে কি, আমার হেয়ারের ট্রিটমেন্ট যেটুকুনি হয়, যতটুকুনি করেন উনিই করেন, নিজে হাতে করেন। আমার নিজে হাতেই আমার চুলের দায়িত্বটা নিয়ে নিয়েছে, কারণ আমার চুলটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। মানে কি বলবো, একদম চুল সুতোর মতন হয়ে গেছিলো, পচে গেছিলো চুল। সেখান থেকে আমার চুলটাকে সুন্দর করে তোলার পিছনে এনারই হাত রয়েছে। আর আমি যখনই যাই উনি নিজে হাতে কিন্তু আমার হেয়ার ট্রিটমেন্ট করে দেন। আর এখন যে মাথায় যেটা দেওয়া হচ্ছে, ওটা হচ্ছে চুল যাতে না পড়ে তার জন্য একটা অয়েল মাসাজ করা হয়। তো সেটাই অয়েল না মেডিসিন ঠিক এটা আমি বলতে পারবো না। তো ওটাই এখন খুব ভালো করে মাসাজ করে দিচ্ছে। এতে করে চুলটা না আমার পড়াটা অনেক বন্ধ হয়েছে, চুলটা লংও হয়েছে, গ্রোথও হয়েছে, আর চুলটা কিন্তু খুব ভালো হয়েছে আগের থেকে। হ্যাঁ, এখনও চুল মানে সরু রয়েছে, বাট এর থেকেও সরু আমার ছিল, এখন রিকভার করেছে চুলটা অনেকটাই বেশি। তো যাই হোক, মাসাজ করছে, আমার তো ঘুম পেয়ে যাচ্ছে, এত ঘুম পাচ্ছিল যে কি বলবো। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার নিজের ঘুম পেয়ে যাচ্ছে আমার মাসাজ দেখে। তো এই মাসাজটার লোভে আমার আরও হেয়ার ট্রিটমেন্ট করানো খুব ভালো লাগে এই মাসাজটা যখন দেয়। যাই হোক, এই বিউটি পার্লারটার নাম হচ্ছে রূপসা বিউটি স্যালন, আর এটা রয়েছে বারুইপুরেতে। তো তোমরা যদি আসতে চাও, এনার কাছে ট্রিটমেন্ট নিতে চাও, অবশ্যই আসতে পারো। তোমাদেরকে আমি বলে দিলাম, একদম বিশালক্ষীতলার পাশেই, মানে এমবাজারের পাশেই হচ্ছে এই স্যালনটা। তো তোমরা কারা কারা জামাই ষষ্ঠীতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। আর জামাই ষষ্ঠী গিয়ে কিন্তু একটা ব্লগ অবশ্যই দিও, আর কি কি খাচ্ছ না খাচ্ছ সবই জানিও, কারণ আমি ধারাধ্যার ভিডিও কালকের পোস্ট করতে থাকবো। বাপের বাড়ি যাচ্ছি মানে আমার একটা আলাদাই মজা। আমার তো 1 মাস আগে থাকতে আমার মুখে হাসি চলে এসেছে যে আমার সামনে জামাই ষষ্ঠী, আমি বাপের বাড়ি যাবো। এটা সব মেয়েদেরই আসে, আর যে মেয়েরা 6 মাসে একবার যায় তাদের তো আরও একটু বেশি আছে, কারণ আমি তো ঘন ঘন যেতে পারি না। ওই আর আমার দিদিও কাছে বিয়ে হয়েছে, দিদিও কিন্তু ঘন ঘন যেতে পারে না। আমি যখন যাই তখনই যায় দিদি, কারণ আমি না থাকলে ওর ভালো লাগে না, ও না থাকলে আমার ভালো লাগে না। সেই জন্য ও কাছে থাকা সত্ত্বেও ওর যাওয়া হয় না। আমি গেলে ও যায়, তখনই ও ওখান থেকে আসে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকে সুস্থ থেকে, সব থেকে নতুন ভিডিও নিয়ে টাটা।